আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ফ্লেক্স মাস্টার হাসান, চায়না ট্রেনিং প্রাপ্ত। আজকে আপনাদেরকে দেখাবো নতুন আরেকটি কাজ, স্যামসাং নোট 20 আলট্রা 5G। এটির প্রবলেম ছিল ফ্লিকিং ইস্যু, অর্থাৎ ফুল হোয়াইট হয়ে যায় মাঝে মধ্যে। এটি অটোমেটিক হয়েছিল, আপডেট বা যে কোনো কারণবশত এটি হয়ে থাকে। যদি আপনাদের পূর্বে নষ্ট হয়ে যাওয়া ডিসপ্লে এইরকম হয় যে অটোমেটিক ব্ল্যাঙ্ক হয়ে যায়, অথবা ফুল হোয়াইট হয়ে যায়, অথবা ফুল গ্রিন, তবে আপনার পূর্বের নষ্ট ডিসপ্লেটি রিপেয়ার করা সম্ভব। নিয়ে আসুন আইট্রাস্ট মোবাইল ফোন সার্ভিসিং সেন্টারে। তো আমরা এখন কাস্টমারের সঙ্গে কথা বলবো, বিস্তারিত শুনবো যে তার ফোনটি কি হয়েছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কোথা থেকে এসেছিলেন? ভাই আমি কিশোরগঞ্জ থেকে আসছি। আচ্ছা, আপনার ফোনটি কি হয়েছিল? কাস্টমারদের মানে অন্যান্য কাস্টমারের উদ্দেশ্য তা বিস্তারিত বলবেন। না, আপনার ফোনটি কি কমপ্লিট পেয়েছেন? জি আলহামদুলিল্লাহ, এখন কমপ্লিট হয়েছে। ফোনটা মূলত হঠাৎ করে মানে ডিসপ্লেটা সাদা হয়ে গেছিল। আচ্ছা। তারপরে আমি একসময় ভাবছিলাম যে এটা আমি পুরোটাই চেঞ্জ করব। আচ্ছা। পরে হঠাৎ একদিন দেখলাম যে ইউটিউবে আপনার ভিডিও দেখলাম, তখন একটু আশা জাগলো যে ভাইয়ের কাছে একটু যাই, দেখি কি অবস্থা। আচ্ছা। তো আলহামদুলিল্লাহ দেখলাম আজকে যে মোটামুটি আমি এখন আশাবাদী যে এরকম সমস্যা আর হবে না। আচ্ছা, তো অন্যান্য কাস্টমারের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তারা কি নির্ভয়? অন্যান্য কাস্টমারের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা এখানে আসেন, ভাইয়ের কাজ অনেক ভালো, নিখুঁত, অনেক ধৈর্য সহকারে কাজ করে। আপনারা এখানে আসলে আমি আশা করি যে আপনারা আশাহত হবেন না। ভাইয়ের কাজ অনেক ভালো, আপনারা আসতে পারেন। আচ্ছা, তো আপনারা শুনলেন কাস্টমারের অনুভূতি। বিষয়টি হলো যে এই নোট 20 আলট্রার বাজার মূল্য প্রায় 31,000 টাকা। তো আমরা এটি অর্ধেকেরও কমে আমরা এটি কাজ করে দিলাম। তো যদি আপনাদের পূর্বে এই নষ্ট ডিসপ্লেগুলি ফেলে না দিয়ে থাকেন, অথবা যদি চিন্তা করে থাকেন যে এটি পরিবর্তন করতে হবে, অবশ্যই না। পরিবর্তন করা ছাড়া আপনার পূর্বের নষ্ট ডিসপ্লেটি রিপেয়ার করা সম্ভব। যদি না আপনার পিকজেল কালি অর্থাৎ লিকুইড না ছেড়ে দেয়, তাহলে আপনার পূর্বের নষ্ট ডিসপ্লেটি রিপেয়ার করা সম্ভব। গ্রিন লাইনে কোনো সমাধান নেই, বাংলাদেশে কোথাও গ্রিন লাইনের সমাধান হয় না। আপনারা গ্রিন লাইনের জন্য ফোন দিবেন না। যদি গ্রিন লাইন পড়ে থাকে, সেই ক্ষেত্রে আপনারা ডিসপ্লে রিপ্লেস করার জন্য আপনারা ফোন দিতে পারেন। ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে আসবেন, বিস্তারিত সব দেওয়া থাকবে। তো আরেকটি বিষয়, যে টেকনাফ থেকে তেতুলিয়া যে কোনো প্রান্ত থেকে যদি আপনাদের আসতে কষ্ট হয়ে যায়, তবে আপনারা কুরিয়ারের মাধ্যমে পাঠাই দিতে পারেন আপনার শখের ফোনটি, আমরা আবার কুরিয়ার করে পাঠাই দিব। আরো একটি কথা উল্লেখ করছি সবার উদ্দেশ্যেই, অনেকেই দেখা যায় যে সার্ভিস নেওয়ার পরে আবার অনেকে দেখা যায় আমার কাছে আসেই নাই, কিন্তু একটা বাজে মন্তব্য বা কমেন্ট করে থাকে, আমি দেখি মাঝে মধ্যে। আসলে আমার কাছে আপনারা এই প্রত্যাশাটা করবেন না কখনোই, আমিও আপনাদের কাছে এই প্রত্যাশা করব না। কেননা আমার সার্ভিস, আমি চেষ্টা করি কাস্টমারকে সবসময় স্যাটিসফাই রাখা। আর শতভাগ নিশ্চিত নয় যে আপনার পূর্বের নষ্ট ডিসপ্লেগুলি রিপেয়ার হবে। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে রিপেয়ার করে দিব। এখন দেখা গেল, অনেক সময় দেখা গেল একটা কাস্টমার এসে দীর্ঘ সময় বসে থাকে, কিন্তু কাজটা সাকসেস হয় না। এটা আমার নিজের কাছেও খারাপ লাগে, তাদের কাছেও খারাপ লাগে। এমন নয় যে আমি চেষ্টা করি না। তো সেই ক্ষেত্রে দেখা যায় অনেকে কমেন্ট করে যে এই সেই, তো বাজে মন্তব্য করবেন না আপনারা, রিকোয়েস্ট থাকবে। কেননা আমি আমার সর্বোচ্চ চেষ্টা করি। যদি আমার কোনো ফল্ট থাকে, তো আপনি প্র্যাকটিক্যালি বলবেন, কমেন্টে না। প্র্যাকটিক্যালি এসে আপনার কি প্রবলেম বা কি, আমরা অবশ্যই তার সমাধান করে দিব। কিন্তু এমন কমেন্ট করবেন না যে কমেন্টটা অন্যরা খারাপ ভাবে যে না, সে কাজ পারে না বা কি এইরকম। যে আপনারা রিভিউ দেখছেন বা শুনছেন, দীর্ঘদিন থেকে শুনছেন, আমি মাঝে মধ্যে মানে অ্যাভেলেবেল না, হঠাৎ মনে করেন 100টার মধ্যে একটা কমেন্ট দেখি, সেটা আমার কাছে খারাপ লাগে, এই কারণে এত কিছু বলা। তো আপনারা অবশ্যই, যেটি যদি আপনি সরাসরি এসে যদি আপনার কাছে খারাপ লাগে আমার কোনো বিষয়, তা আমার সঙ্গে আপনারা শেয়ার করেন, কিন্তু কমেন্টে গিয়ে কমেন্ট করে আমার রিজিক নষ্ট করবেন না। এই জন্য এত কিছু বলা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্য কিছু ভাবেন না। আসসালামু আলাইকুম।